আলহামদুলিল্লাহ শব্দটি একেবারেই ছোট, কিন্তু এর ফজিলত কত বিশাল, কত চমৎকার তা কি আমরা জানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 223। হাদিসের বর্ণনাকারী হলেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الطهور شطر الإيمان। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ এই শব্দটি অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলে, তামলাউল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার নেকির পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটি শব্দ উচ্চারণ করে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা খালি রয়েছে আল্লাহ তাআলা বান্দাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা খালি রয়েছে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।